করতে পারেন না। ছলনা করলে কেন? না ছলনা করলে কেন? ছলনা কেন করলা? হ্যাঁ? ছলনা কেন করলা বলো? বলো ছলনা কেন করলা? কর যুদ্ধ কর বন্ধ। বন্ধ। ছলনা করো। হ্যাঁ, ওঠো। শক্তির বড়াই দেখো তুমি বাড়া বাড়া বাড়ায় শক্তি দেখবো আমি। আয় কি হচ্ছে ওইগুলা? ভাই ভাই কি হচ্ছে ওইগুলা? ভাই 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 কি করতেছো ওইগুলা? থাম থামা। কৈশোর একটা জিনিস লক্ষ্য করছেন, আমরা এখানে আসার পরে থেকে কিন্তু আমাদের সাথে এরকম দৌড়দাপ পাচ্ছে খালি। জি জি জি। ভয় করবেন না, দৌড়দাপ পাচ্ছে জানতে পারছে আমি আইছি জায়গা। এত খারাপ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে যুক্ত আছেন, আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা আবারও চলে আসলাম সেই নবসাধু জঙ্গলে। এই নবসাধু জঙ্গলে আমরা অনেক দিন হলেই কিন্তু হয়রানি হচ্ছি। কি হয়রানি হচ্ছি? অনেক কষ্ট করতেছি। এই নবসাধু জঙ্গলে কিন্তু আমরা একটা সুড়ঙ্গের সন্ধানে কিন্তু আমরা এখানে অনেক দিন হলে আসতেছি, কিন্তু এই সুড়ঙ্গের উদ্ঘাটন কিন্তু করতে পারি নাই, অনেক দিনই হয়ে গেছে। এই সুড়ঙ্গে কি আছে আর এই সুড়ঙ্গের উদ্ঘাটন কিন্তু আমরা অনেকদিন হলে করতে চাই। সুড়ঙ্গ উদ্ঘাটন করতে যাই কিন্তু আপনাদের সালাম কবিরাজ কিন্তু একবার মরণবানে আক্রান্ত হয়েছিল। মরণবানে আক্রান্ত হয়ে অনেকদিন কিন্তু বিছনাগত ছিল। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা কিন্তু সালাম কবিরাজ সুস্থ আপনাদের মাঝে ফিরে আসছে। প্রিয় ভিউয়ার্স, আজকে মনের মধ্যে একটু আনন্দ বা শান্তি লাগতেছে। কেন লাগতেছে? আজকে কিন্তু সেই দিন, আজকে কিন্তু সেই দিন এখানে কিন্তু অনেক জিন্নাত ছিল। সেই জিন্নাতকে একটা একটা করে কিন্তু এখান থেকে সরানো হয়েছে, একটা একটা করে বোতলবন্দি করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন আজকে কিন্তু সেই শেষ দিন আজকে সুড়ঙ্গের মুখে থাকা সেই ভয়ঙ্কর শক্তিশালী একটা জিন বিরাজ করতেছে। একজনই আছে, তাকে আজকে আমরা হাজির করব এবং তাকে কঠিন আকারে শাস্তি দেওয়া হবে। এবং আমরা আজকেই সেই সুড়ঙ্গে কি আছে, কি বা পাহারা দেয় জিন্নাত জাতি, সেই জিনিসটা আমরা আজকে আপনাদের দেখাবো এবং উদ্ঘাটন ইনশাল্লাহ করব। আসলে কি আছে এই সুড়ঙ্গে আর কি বা এত জিন্নাত জাতি পাহারা দেয়, সেই জিনিসটা কিন্তু আজকে আমরা উদ্ধার করব। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এই নবসাধু জঙ্গলে এই গভীর রাত্রে থেকে আমরা যেন বাসায় সুস্থ হলে ফিরে যেতে পারি। আমার সাথে আছে নাইদ ভাই, আসসালামু আলাইকুম। আমি জাফর, ক্যামেরায় আছে শেরকুল ভাই, আসসালামু আলাইকুম। আর আপনাদের ভালোবাসার মানুষ সালাম কবিরাজ কিন্তু আপনাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন আমরা যেন সেই সুড়ঙ্গে আর এই সুড়ঙ্গের মুখে থাকা সেই ভয়ানক জিন্নাতকে হাজির করতে পারি এবং সেই জিন্নাতকে কঠিন আকারে শাস্তি দিয়ে সেই সুড়ঙ্গে ঢুকতে পারি। প্রিয় ভিউয়ার্স, আপনার কাছে অবশ্যই আমরা দোয়া প্রার্থী, অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সেই সুড়ঙ্গে অবশ্যই ঢুকতে পারি এবং সুড়ঙ্গে থাকা মূল্যবান জিনিস আপনাদেরকে দেখাতে পারি। কি মূল্যবান জিনিস এখানে আছে ইনশাআল্লাহ আজকেই সেই। জাফর ভাই, জি, আমরা বেশি কথা বলবো না। আমরা আজকে যত অনেক রাত হয়ে গেছে, কিন্তু মানে কাজটা শেষ করব, কার্যক্রম শুরু করে না জানি আমাদের সাথে কি ঘটবে। আমরা কিন্তু অতটা খুশি হয়ে কিন্তু আমাদের এখনো লাভ নেই। আমরা শেষ করতে পারি নাই। জি, তাই আমি বলতে চাচ্ছি আমরা কাজ দ্রুত শুরু করে দিই। অবশ্যই সেটা অবশ্যই শুরু করব। আর প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে এই সুড়ঙ্গের জন্য কিন্তু আমরা অনেক কষ্ট করছি। আজকে সেই সাফল্যতার দিন, আমরা যেন সুস্থ হালে সেই সুড়ঙ্গে ঢুকতে পারি এবং সেখানকার থাকা জিন্নাতকে আমরা যেন কঠিন আকারে শাস্তি দিতে পারি। অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা আসনের দিকে আগাই যাই। ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, আমাদের কবিরাজ সাহেব কিন্তু অনেক আগেই কিন্তু এখানে আসছে এবং তার আসনটা সুন্দর করে সে সাজিয়ে নিয়েছে। আসনটা একটু দেখানোর চেষ্টা করবেন ভাই। আসলে প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একটা মহা আসন দেওয়া হয়েছে। এই মহা আসন না হলে সেই ভয়ঙ্কর জিন্নাত জাতিকে কিন্তু হাজির করা সম্ভব না। এই জন্য কিন্তু আজকে
অনেক সুন্দর করে ভালো একটা জমজমাট একটা আসন দেওয়া হয়েছে। জি যান আপনি ঘুরে যান, ওই যে ভাই বলতে ঘুরে যান, ওই দিকে যান, ভালো করে দেখান আর আপনার জায়গায় আপনি যান। তো ভিউয়ার্স, এই মহা আসনের দ্বারাই কিন্তু তাকে এখানে আনা হবে। ইনশাআল্লাহ দোয়া করবেন এবং আমাদের ভিডিওটা দেখতে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। ভাই জি শক্তিশালী লেগে আমাকে একজন দেন মানুষ। আজকে এই আসনের মধ্যে কি হচ্ছে আর কি হবে জি সবাই প্রস্তুতি নিয়ে থাকেন ইনশাআল্লাহ। দেন। ভাই আপনি আজকে বসেন।
সালাম ভাই, আপনি ওইটা একটু ওই পাশে রাখেন। কারণ আজকে সুড়ঙ্গর যে সর্দার, যে মালিক, সে আসবে জায়গা। জি তাহলে আমাদের কিরমভাবে কিভাবে প্রস্তুতি লাগবে জি বলা কি আর লাগতেছে আমাদের? জি না। ভিউয়ার্স, আমাদের কবিরাজ সাহেব কিন্তু একটা কথা বললো যে আসলে আজকে সুড়ঙ্গ থাকা সেই মেন জিন্নাত কিন্তু আজকে হাজির হবে এখানে। যে এখানকার প্রধান সে কিন্তু আজকে হাজির হবে। তাই তিনি কিন্তু এখানে আসার পরেই কিন্তু আমাদের গা বন্ধ করে দিয়েছে। তারপর আমার একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নাইট ভাই, অবশ্যই সাবধানে, ভয় পাবেন না। ঠিক আছে ভাই। ভাই পানি কই? হে আল্লাহ তাআলা, আমাকে আজকে শক্তি দ্বিগুণ দেন, যেন তার সঙ্গে লড়াই করতে পারি আমি। আমাকে শক্তি দান করেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে পান্তে থাকিস, আয়, চলে আয়। প্রস্তুত? প্রস্তুত। আয়, চলে আয় এবার। আয়, চলে আয়। আমার টাকা সস্তা পাইছ তুই? তুই দেখে তুই চিন্তা কর, তোকে আমি আনছি কিভাবে, এরম করে নিয়ে আসলাম, তুই দেখে। তোর মনে করে ভয় নাই? হ্যাঁ, ভয় থাকলে কি সৌরমকে কি আর ঢুকতাম আমি? হ্যাঁ, জব দে। এক এক করে সবাইকে শেষ করছি আমি। আমি বুঝতে পারছি তুই মার তো বাঁচতে চাস তুই না। আছিস। তুই বাঁচতে চাস না। আমার মরণ করে ভয় নাই।
সব সময় কই আমি, কোনো ভয় নাই আমার। এই, তুই কি চাস? হ্যাঁ, কি চাস তুই? আমি তো সব কিছু চাই। তুই যে উদ্দেশ্যে আইসি কোনোদিন সফলতা আর বলায় তুই এখান থেকে। ইনশাল্লাহ আমার শক্তি দিয়ে নিয়ে আসবো আমি। এই, তুই তার আগে বল, এই, এখানে আমার গন্দির ভিতরে আইসিস যা। তুই হিন্দু না মুসলিম? বল, জব দে। তো কোথায় বাদ দলা আমি কি? তুই জব দে। এই, তো কবকে আমি। বলে কখনো বল। এই, তুই থাক, আমি যাকে নাই। আমার গন্দির ভিতরে আইসিস, বলতে তো হবেই আমার। তুই যে বন্ধু, তুই যে বন্ধু থামি যা। এর বেশি যাতে চাইস না। আমার বান্দা আমি না। দেখে তোর দুই চোখ দিয়ে দেখে, দেখ তুই দেখতো, দেখে আমাকে আমি দেখ, দেখতে পাচ্ছি তোর মৃত্যু। আমার তোর মৃত্যু। মরণ কামনা দেখতে পাচ্ছি আমি। কোনো লাভ নাই। তোর মতন জিন্নাত আমাকে মারবি? এই, তুই হ্যাঁ? দেখতে চাইস? আমাকে মারবি? তুই দেখতে চাইস? মারে হ্যাঁ? দেখতে তুই বলে চাইস সর্দার। দেখতে চাইস তুই? এই, দেখতে চাইস? সর এখান থেকে। কার হাত দিলি? আর একবার দে, আর একবার দে। সাবধানে ভাই। এই, শক্তি দেখা, দেখা তোর শক্তি এই, দেখা, দেখা শক্তি। তুই সর্দার, জাফর ভাই তুই সর্দার। দেখছেন হ্যাঁ, কত বড় খারাপ মারেক, মারেক আমাক। গুরুদেরকে আক্রমণ মৃত্যু করছে। করবি বলে তুই আমার কর, মৃত্যু কর। মরতে তো চাই আমি, আমাকে স্যার। মরতে চাই আমি। মারেক, একবার মরছি আমি, আর না। এই, সর এখান থেকে। একবার মৃত্যুবান দিয়েছিলি, আর পারবি না। যা এখান থেকে। যা। একবার মরণবান দিয়েছিলি, আর পারবি না। মৃত্যুবান দিবি এবার, দে। তোমার কাছে সর। আরেকবার ধর আমার, সর। ধর। সর এখান থেকে। সর। আর একটা বার। আমার কাছ থেকে সর। সর। তোর এত শক্তি আমি বুঝতে পারিনি। কে? কে? আজ পর্যন্ত আমি যাক ধরছি সে কোনোদিন বাইরে ফিরতে পারে না। একমাত্র তুই বাঁচু, একমাত্র তুই বাঁচু এই মুহূর্তে। তোর সরঙ্গুর যাই আছে তোর কাছ থেকে আমি নিয়ে আসবো। আমি এর আগে একটা কবিতা আমি নিয়ে গাইছিল, আসবো। এর আগে একটা কবিতা গাইছিল, শোন আমার কাছে। বল। একটা কবিতা গাইছিল, সে হ্যাঁ, ঠিক বল। তোর মতোই এরকম শক্তি দেখাতে যায়। হ্যাঁ, আমার হাতে তার নিবন জীবন দিছে, নিজের জীবন এখান থেকে, এই জায়গা থেকে তার নিজের জীবন আমার কাছে দান করে গেছে। দান করে গেছ তোর কাছে? হ্যাঁ, দান করে গেছ। আর তুই বাঁচি গেল, মার আমাকে, তুই মার বাঁচি গেল। আমাকে, মার দেখি। তুই খোল, তোর উপর ব্যাপক শক্তি, তুই খোল, যত শক্তি তোর ওর ভিতরে। শক্তিশালী বলে তুই। এই, তাহলে মার, আমাকে মার। সর, সর আমার কাছ থেকে, সর, সর। সবগুলি কি এক? হ্যাঁ, এক মনে করিস? এক মনে করিস নাকি বল আমাকে? এই, তুই সবগুলি কি এক? তুই আমাকে শাস্তি দিস না। তুই কি চাইস? কোন তোর শেষ আগে কর। তুই তার আগে বল, এর আগে মরণবান দিয়েছিলি কে? বল, কোন কারণে দিয়েছিলি? বল, কোন কারণে হলো এগুলো? বান্ধেছে এগুলো কোন কারণে হয়েছে বল? তোর মরণ বান্ধে মারছিল, হ্যাঁ। তুই নিজের বন্দি করে রাখছো। তুই জানিস না? হ্যাঁ, জানিস না? তুই কি মরণ তুই কিছু থাকতে- জানিনি? এই, তুই থাকতে তুই কি কোন মরণ কারণে কিছু মারলো? জানিনি? কোন কারণে মারলো বল? আমি মারাইছি, এখানে আসার অধিকার কারণ নাই। এই, তুই মারছো, তুই মারছো আমাক। আরেকটা বার মার, শোনো,
আমাকে আর শাস্তি দিস না। তুই হচ্ছে একা, কি করবি একলা মিলে? কি করবি একলা তুই? সবগুলি শেষ, তান্ত্রিক কোষ, জিন কোষ, এই, সবাই শেষ। তুই আজ পর্যন্ত যতগুলো বন্দি করছা, ধ্বংস করছু, সবার সর্দার আমি। এই পলাশ রাজা, সবাই শেষ। এই পলাশ রাজা এখানকার। মাঠ তো তুই আছিস। তুই কি করবি একলা? একলা কি করবি তুই? আমি তোর আর কিছুই করতে চাইনি। তোর কত ক্ষমতা আমি বুঝতে পারছি। তুই কি চাইস ক, তুই কি চাইস? তাড়াতাড়ি তুই হলো সব স্বীকার করলি, সব স্বীকার করলি। সব স্বীকার করছি আমি। তোর শক্তির কাছে আমি নত। ভয় ভয় করলি কে? ভয় করলি কে? বল। এই, জীবনের ভয় সবার আছে। জীবনে আমি যদি ভয়, বাড়ি থাকি জীবনের ক্ষমতা বহুত দেখাতে পারবো। তাই তুই কি মনে করিস? কি কি চাস তুই? কি মনে করিস? বাঁচবো আজকে তুই? তুই যে উদ্দেশ্যে আইসু, বাঁচবো তুই আজকে? তুই যে উদ্দেশ্যে আইসু, এই উদ্দেশ্যে সফল না হওয়া পর্যন্ত তুই আমাকে শেষ করতে পারবো না, আমি জানি। যে শেষ কর, আমি শেষ নিজে আমি করবো তোকে না। ধরা দিন, শেষ কর আমাক। শেষ তো আমি এই, কোন কারণে করবো? শেষ কর। তো শেষ তো আমি করতে চাই না আমি। তুই আগে বল, তোর সরঙ্গ যে জিনিস কোন থেকে আছে বল। কই গেলে আমি আনতে পারবো বল। সামলাতে পারবে, পারবে তো এই সামলাতে। হ্যাঁ হ্যাঁ? পারবো আমি। যা তুই যা, আমাদের আমি আর- শক্তি না থাকে যা। তাহলে আরেকটা বার এই, আরেকটা বার হাত দে। এই, দেখে হাত দিয়ে দেখ, তুই আমার কাছ থেকে সর, হাত দিয়ে দেখ। সর তুই। শক্তি তো নাই আমার, আমার তুই কাছ দেখ। থেকে তুই সর, দে হাত দে। সর, সর এখান থেকে। ভয় করিস কে? ভয় করিস কে? যা, তাহলে তুই- বল। তুই তো আমাকে বন্দি করছো এখানে। হুম হ্যাঁ? হুম। আর কোনো দিন না থেকে নাই, আমি একমাত্র তার সেই সম্বল। হ্যাঁ যা তুই সঙ্গে ঢুক, যা তাহলে বল, সরঙ্গ কোন জায়গা? যা সঙ্গে কোনে তুই জানিস না, এর আগে তুই যাইস নাই ওখানে। গেছি আমি, ঠিক আছে, তোর মুখ খেয়ে শুনবো আমি। আমার মুখ দিয়ে কিছুই বলে আমি। তুই ঢুক দিন না, রাতের জিনিস, তোরে জিনিস। ঢুক তুই। এর আগে বলছিলি তোরে জিনিস, তাই তো আমি তোর মুখ থেকে শুনবো। হ্যাঁ, আমার শক্তি আছে। কোন জায়গায় সরঙ্গ আছে সব জানি আমি, তারপরে তোর মুখ থেকে শুনবো আমি। সরঙ্গ যেখানে আসলে ওখানে আছে, আগে যেখানে আসলে সরঙ্গ ওই জায়গাতে আছে। তুই ঢুক, যা ঢুক। ভাই আমি একটা কথা কি বলবো। করবি ঢুকলে? ভাই আমি একটা কথা বলি একটা। বল। আমার কোনো ক্ষমতা নাই আর, যা। একবার কিন্তু এর আগে এক জিন্নাতকে হাজির করছিলেন, ঠিক এই কথাই বলছিল, সুরঙ্গ অবদায় তুই যা। গেছিলেন, আপনি কিন্তু মরণমানে আক্রান্ত হয়েছিলেন। এইবার ওক দিয়ে আনাবেন, আপনি যাবেন না। সুরঙ্গ কি আছে ওক দিয়ে আনাবেন। এই, তুই বেশি কথা বলিস না। ঠিক বলছে, ঠিক বলছে। তুই আন, জানে আমি আনতে পারবো না। জানে না, আনবি লাই? ভাই তুই নিজে চালিয়ে যা, যা। শক্তি তো আমার আছে আনার, কিন্তু তোকে দিয়ে আনবো আমি। আমি তো তোর কাছে নিহত হয়েছি, যা তুই নিয়ে আয়। হ্যাঁ, আর কি চাইস তুই? হ্যাঁ, তোর আনি দিলাম। আমার বন্দি করা মানে তুই এখানে নিঃস্বাধীন। যা তুই ঢোক এই সরঙ্গে। সরঙ্গ ঢুকবো আমি। হয় ঢোক, যা। স্মরণা করতেছিস আবার? চল, হ্যাঁ? তোর সাথে আমি। হ্যাঁ, তাই মনে হচ্ছে আমার, তাই মনে হচ্ছে আমার, এই, বেশি কথা বলিস না। তাই মনে হচ্ছে। তোর কাছে আমি নত হয়েছি দেখি তুই যা করবো তাই শুনবো লাই। তুই চাচ্ছিস যে যাই আমি জায়গা, যাওয়ার পরে যে কোনো একটা অন্যায় করবি আমার, নাকি? এই তো চাস, তুই কি চাস? এই চাস তুই না? তুই কি চাস? হ্যাঁ, তুই কি চাস? আমি এনে দেবি। হ্যাঁ, আমার যা আছে আমি নিয়ে আসবো। হয় যে যে বিষয় লাগে আমি এখানে আসবো, ওইটা আমি নিয়ে এসে দেবো। হ্যাঁ, তোর আনা তো লাগবেই, তোর তোর আনতে তো হবেই। ঠিক আছে, বল। হ্যাঁ, আমি এনে দিচ্ছি, আমি এনে দিচ্ছি। যা পিছনে আছে, যা নিয়ে আয়। দেখছেন ভাই, ছলনা করতেছে কিন্তু, এর পিছনে, এর পিছনে ছলনা করতেছে। যা, যা। তার দেখে তুই, তুই দেখে তুই আমাকে বারবার করছিস যে যাও জায়গা,
যা ওই জায়গা কোন কারণে যায় না তুই বল, যাচ্ছি না কোন কারণে বল। আমি যাবো তুই না। হচ্ছে বেঈমান, আমি আইন যাবো না এই জিনিস। তুই হচ্ছে বেঈমান। তুই যাবো তাই কথা আনবি না, না, আনবি না। তোলায় তোর বাপ নিয়ে আসবি, তোর বাপ, তোর বাপ আনবে। আমার বাপ তুই যা, তুই যা যা যা, আমি তো বাপ স্বীকার করবো, যা ধরেন ধরেন নখ ধরেন, যা, কত বড় বিয়াদব তুই। আমি তো বাপ স্বীকার করছি, যা লিয়ে আয় তুই। এই এটি সরা সরা, এটি সরা সরা সরা, এটি দেখে সরা কার জিনিস এটা, সরা সরা, দেখে কাজ দেখছেন তুই সরা তাহলে বল, সত্যি কথা বল, সরা সরা, সত্যি কথা বল, এই সরা সরা, বল ওখানে বল, এই আমি আইন দিচ্ছি, আমি আইন দেবো, বল। আমি আইন দেবো, আমি যাবো। তাহলে যা, আমার একটু সময় দে, তুই সময় দে, কিছু সময় দে আমার। নে তোমার একটু দাও। দে। কি হলো ভাই? দাঁড়ান থামেন। ধ্যান ধরছ, ধ্যান ধ্যান না হোক, দাঁড়ান। কি হলো? তুই চাইস না, তুই কি মনে করছো তুই তোকে আমি হাতে টেনে দেবো? হ্যাঁ, তাহলে ওই ক্ষমতা আমার নাই। তাহলে কত সহজ যায়, এটি ভাবিস না, যে ক্ষমতা আমার নাই, এত সহজ মনে করিস না। তাহলে কি বল, আমার যত তাহলে কি বলে? এই, আমি তো তোর আইন তোর কাম আইন দিছি, আমি তো করে দেবো, তুই জায়গায় যা, জানি আয়, তোর সীমানার ভিতরে আমি যাইছি দিছি ওই জিনিসটা। সীমানা ভিড়, তাহলে বল কোন জায়গা? তুই পূর্ব দিকের কর্নারে, এখান থেকে 21 কদম যাবি, যাওয়ার পর তুই নিজেই বুঝতে পারবি ওই জিনিস কোথায় আছে। যা, চল যা। ভাই কথা হলো, ভাই আপনি এক কাম করেন, ব্যাগের ভিতরে এখানে কোনো ও এখানে কোনো ছলনা হচ্ছে না। পেঁচ দেওয়ার জন্য দড়ি লিয়ে যান, বার করে নিয়ে আসেন। জি ভাই এক রাইট আমি এটাই বলতে চাচ্ছি, ওকে নিয়ে আসেন, যত বাইরে না যেতে পারে। এই, নিয়ে আসেন, ওর শক্তি দিয়ে আমার বার কথা শোন, আমার কথা শোন হতেই তুই। পারে। এই এই যে যাতে কোনো সময় মিথ্যে কথা হয় না, একবার যা কথা দেয় কথা রাখে। আমি এখানে থাকবো, আর এখান থেকে বাহিনীর মতো ক্ষমতা আমার নাই। আমি তোক যখন আমি শেষ করতে চাইছিল তখনই বুঝতে পারছি তোর কতটা ক্ষমতা। বেশি কিছু করতে চাইস না আমার সাথে, জিনিস হারাবো, বেশি সময় নাই কিন্তু। এই টাইম না থাকুক, তুই শোনে, তোকে আমি এই অবস্থাতে তো যাই আমি, তাহলে তুই আমি তো তোর কথা সুরঙ্গ দিচ্ছি, থেকে জিনিস আমি আনবো, ঠিক থাকতে পারছিস না তুই, আমি তো কথা দিচ্ছি, ঠিক থাকবি না তুই আমি এখান সময়। থেকে যাবো লাই, আমি এখান থেকে যাওয়ার ক্ষমতা রাখিনি। যা, চল যা, সময় আছে, বেশি সময় নাই। যত দেরি করবো তত তাড়াতাড়ি জিনিস হারাবো কিন্তু। ভাই আমার তখন ক্ষতি হবে না? না তাড়াতাড়ি বেশ দেন। ভাই আমার কোনো ক্ষতি হবে না তো? না না, এই
বস থাকবি জায়গা, চুপ চুপ করে বস থাকবি। ওই, গর্জন না, গর্জন না। আম গাছে পেঁচ দেন। সময় নাই, তোর হাতে বেশি সময় নাই। চল যা, চল যা দেখি। চল যা। দেন, পেঁচ দেন। বল করতে তো কিন্তু আমার পাইতি। কোনো ভুল নাই, এটাই ঠিক, তোর জন্য ঠিক, এটাই তোর জন্য। কারণ তোর সুড়ঙ্গের ভিতরে ঢুকতেছে আমি, ঠিক থাকবি না তুই, এই জন্যই আমার এই বুদ্ধি। কোনো সুরঙ্গ লাই, সুরঙ্গের বাইরে নিয়ে এসে দিছি আমি। তুই তোর ক্ষমতা অনুযায়ী নিয়ে যা। সুড়ঙ্গের বারবিশ টান যা, তোর ক্ষমতা দিয়ে তুই নিয়ে যা, তাড়াতাড়ি যা, যা। এই বাদিস না, এই পারলে তুই এখন যা, বার হ। আমি যাও লাই, যা যা যা, এখান থেকে যা। ভাই তাড়াতাড়ি করো, এই চলে যা যা, ভুল করে যাচ্ছি আমি। যা, সময় নাই তোর হাতে ভাই, সময় নাই। সাবধানে ভাই, সাবধানে। চল যা। রাম ভাই আপনি যা যা লেয়ার দরকার আপনি নেন তো। ওইটা নেন। হ্যাঁ, আমি কি আসবো? হ্যাঁ, আগো। ভাই সাবধানে। ভাই সাবধানে। ভাই আমি কি আসবো? ঠিক আছে ভাই, আমি এখানে দাঁড়ালাম তাহলে। আপনি সাবধানে আমরা ভাই। আমরা আগালাম না ভাই। ভাই সাবধানে, সাবধানে, সাবধানে ভাই, সাবধানে। গভীর গর্ত কিন্তু এখানে। নাই করিস, খুবই দরকার কর। ভাই কোথায় গেলেন ভাই? ভাই জহর ভাই আপনি একটু সহযোগিতা করেন, আপনি ওই পাশে যান, ভাই আপনি আপনি পাশে যান। ভাই কোথায় গেলেন? আল্লাহু আকবার, ভাই কোথায় আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই সাবধানে। ভাই ধরেন, ভাই সাবধানে, সাবধানে। মুক্তি দে, ভাই কি আনলেন এটা? মুক্তি দেখেন দেখি। সেই মূল্যবান জিনিস এই জায়গায় সময় না লেগে ঠিক আছে। দেখছেন কেমন করতেছে? ভাই ভিতর ঢোকেন। কেমন লাগছে তোর? জি ভাই, ভিতর ঢোকেন। আমি ভিতরে ঢুকবো? বলে কেমন লাগছে তোর? প্রথম আমার সঙ্গে নিয়ে আসছি আমি। প্রথম কোনো মানবের হাতে এই জিনিস গেছে।
এই মূল্যবান জিনিস ভাই দেখেন জহর ভাই অনেক পুরাতন দেখা যাচ্ছে, অনেক যুগ আগের, সমস্যা নেই। কত যুগ পেরিয়ে গেছে এই জিনিসটা মাটির নিচে ছিল। ভিউয়ার্স, সেই মূল্যবান জিনিস ভাই, এখন আপনি এটা ই করেন। তার আগে কথা বলতে এই ভাই কথা বলতে পারি, কথা বলতে পারি, শত শত বছরের এই জিনিস আমি পাহারা দিচ্ছি। ভাই কিছু কথা বলতে পারি। হ্যাঁ পারেন। এই কথা হন, ভাই, কথা শুনতে বলেন। তুই এই দাঁড়ান, ওর দুঃখের রাখতে লেছু, বলতেছে কথা শুনে। এইটা আমার আর সহ্য হচ্ছে না। হইতে হচ্ছে না। তো সত্য কেরম ভাবে হবে? তোর সহ্যর বান ভেঙে দিয়েছে আমি। তোরা তোরা মানব জাতি অনেক খারাপ, অনেক খারাপ এই জিনিস নিয়ে অনেক খারাপ কাজ করবো। এই কারণে আমি চাইনি কোনোদিন যে তোদের হাতে এই জিনিস পড়ুক। এই কি খারাপ করবি রে? কি খারাপ করবি? মানব জাতি খারাপ আমরা চাই না। শত শত বছর আগে কি তোর জন্ম হয়েছিল? হ্যাঁ, তোর জন্ম হয়েছে। না হয় নাই। হয় নাই। তোরা এই জিনিস সম্পর্কে কিছুই জানিস না। তুই জানাবি, তুই জানাবি। এই যে কি করা যায় এই একমাত্র আমি জানি। সেটাই তো আর শত তুই শত বলবি। বছর আগে যারা আসিল, যত মানব আসিল, তান্ত্রিক আসিল, তারাই জানে এগুলো যে কি করছে। তোর মুখেই শুনবো এটা কি আছে, এটা ভিতরে আছে, এটা কি হয়, এটা তোর মুখেই শুনবো। আচ্ছা ভাই, ওকে আমি কিছু কথা বলতে পারি? হ্যাঁ বলেন। তুই বল, এটাই কি সেই মূল্যবান সম্পদ যেটা তোরা এত জিন্নাত জাতি মিলে পাহারা দিছু? এটাই সেটা? কথা বল। এটাই সেই মূল্যবান জিনিস, এটাই সেই মূল্যবান জিনিস। প্রিয় ভিউয়ার্স, অনেক উঁচু, অনেক অনেক পুরাতন একটা জিনিস দেখতে পাচ্ছেন। বহু বছর আগে এটা পোতা হয়েছিল। আর এটার মধ্যে কি আছে, যে কি রহস্য লুকায় আছে, আর কি মূল্যবান জিনিস আছে যে এরা জিন্নাত জাতিরা পাহারা দেয়। অনেক জিন্নাত জাতি কিন্তু এই জিনিসটা পাহারা দিছে। আমরা দেখছো অনেক জিন্নাত জাতিকে কিন্তু এখানে টানা হয়েছে, বোতলে বন্দি করা হয়েছে, তারপরে কিন্তু এখানে আসা হয়েছে। আল্লাহর রহমতে কিন্তু আমরা এই জিনিসটা উদ্ধার করতে পারছি। আর এটার মধ্যে কি মূল্যবান জিনিস আছে যে এত জিন্নাত জাতি পাহারা দেয়। আর এই জিনিসটা উদ্ধার করার জন্য কিন্তু আমাদের সালাম কবিরাজ কিন্তু মরণবানে আক্রান্ত হয়েছিল। আমরা অবশ্যই আপনাদের অনেক দেখার কষ্ট চেষ্টা করব। করছে আমি আচ্ছা ভাই, এটাকে আমি দেখতে পারি? এই জিনিসের জন্য অনেক কষ্ট করছে আমি। আমার নিজেকে ত্যাগ স্বীকার করে দিছে আমি আমি নিয়ে আসার জন্য খালি। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তুই এই জিনিসের জন্য কত কিছু করছো। আমি সব দেখছি, সব জানি। ভাই আমি এটা এই জিনিসের বান এখন কাট দিচ্ছি। তুই এখন এই মুহূর্তে লে, এখানে রাখ। তুই বাঁচতে চাইলে যা যা করার দরকার তাই তাই করে দে। তোর কান্নাকাটি করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনোভাবেই তুই মাপ পাবো না। দেখেন তাহলে এই যে জিনিসটা কি শক্তিশালী। কয়টা ধরতে পারবো নাকি এখন? কি শক্তিশালী জিনিস দেখেন। এই ওই, খারাপ কোনো কিছু করবি না। রাজা। বাইরে থাক তো। এই যে এখন তুই খুলতে পারিস, এখন অভিযুক্ত। তুই তুই নিজের হাতে এই জিনিস বাইর করতে পারিস। অবশ্যই বের করবে এবং সবাইকে দেখানোর চেষ্টা দেখা, করবো। তুই বাইর করেনি। বের করবো ভাই, আমি অনুমতি দিলে বের করবো। হ্যাঁ অনুমতি দিয়েছি আমি আপনি। এগুলো সব সরান, ঢালেন এ জায়গায় ঢালেন। আল্লাহ আকবার। বিসমিল্লাহ। ভাই বাইরে না তো।
ভাই এটা তো বাইর হয় না, অনেক পুরাতন, অনেক বছর আগে। দেখেন গাছের শিকড়। ভেঙে দেন, সরেন। এই সাবধানে। বল। এর উপরে কোনো আঘাত করবি না। খারাপ করে কি হবে? তাহলে বল ফোন কর। তোর নিজস্ব শক্তি প্রয়োগ করে 3টি ফুঁদে অনেক বছর আগের কার, এটা তো মানে একদম ইয়া হয়ে রয়েছে, শক্ত হয়ে রয়েছে, বাইর হচ্ছে না কোনো কিছু। যে শক্তি দ্বারা মানুষের ভালো কাজ করা যায়, সেই শক্তি প্রয়োগ করে 3 তুই ফুঁদেও এখানে বিসমুল্লাহ বলে, তাহলে এই জিনিস আপনি সব নিশ্চয় ধরে পড়ে যাবে। যা। ভাই এখন তো বাইর হচ্ছে রে। আল্লাহু আকবার, আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই এখানে তো অনেক কিছু আছে, বার করেন। ভাই এটা কিসের যেন বোতল আছে এখানে, এটা কিসের বোতল? এগুলো কি এখানে যা আছে সব মূল্যবান। মূল্যবান? ঠিক আছে, এগুলো কি বল। ভাই ও কিন্তু একটা কথা বলেছে, এটা অনেক বছর আগের, হ্যাঁ, এটা অনেক বছর আগের। এটা আমরা কিন্তু এটা বিষয়ে কিছু জানি না, সে জানে, সে জানে, সেই বলতে পারবে। আর এটা গোনাগুন কি, আর এটা কি হবে এগুলা দিয়ে? 4 রকমের জিনিস আছে, 4 রকমের জিনিস তুই এখানে একত্রিত কর। 4টা জিনিস একসাথে, এই মূল্যবান জিনিস একসাথে কর। সব রকম জিনিস একসাথে করার একটু দরকার ভুলভাল নাই। পরামর্শ দিলে কিন্তু খবর আছে, কয়ে দিলাম। সব করার দরকার নাই, যে কোনো 4 রকমের জিনিস এখানে একত্রিত কর তাড়াতাড়ি, এই সময় নিস না। আমি এগুলো দেখি, আপনি ওইগুলো লেন জব লেন, এগুলা জব লেন। ভাই আপনি হুকুম দিলে আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করেন। হুকুম দিলেন, হ্যাঁ, সঠিকভাবে, সঠিকভাবে কিন্তু আমি প্রশ্ন করবো, উত্তর দিতে হবে তোর। আর উত্তর যদি না দিস সালাম করবো, তো ছাড়বে না। বেশি ক্ষমতা দেখাইস না, ধমক দিবি না। কোনটার কোন কারণে আমি এখনই কয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাকে দেখা, আমার হাতে ও রাখ, ক এটা কি এমন জিনিস? আমার হাতে রাখ। ক এটা কি এমন জিনিস, কি এমন ফল, ফলের মতো লাগতেছে, এটা তো আমি খাওয়ার জিনিস নাকি বল? এটা কি করা যায় ক? এটা সাধারণ কোনো ফল না, এমন এক বিশেষ ফল, যে ফল যে মানবের কাছে থাকবি, যে মানবের কাছে থাক, সে যে কোনো সময়, তোর দেখা, ওইদিক দেখা, ওইদিক দেখা। যে কোনো সময় শ্মশান, কবরস্থান, অনেক রকম অপবিত্র জায়গায় থেকে বাধা বিপদ পাড়ি দিয়ে চলে আসতে পারবি। কোনো কালো শক্তি তার কোনো ক্ষতি করতে পারবি না, কোনো ক্ষতি করতে পারবি না। এত লিয়াছেন এটার এত গুণাগুণ দেখান। তাহলে কেন এই ভালো জিনিসগুলো যে মানুষের কল্যাণে আসে, এই ভালো জিনিসগুলো কেন তোরা এর বন্দি করে রাখছি ক? কেন বন্দি করে রাখছিলি? আমি যে ভালো কথার কথা কইনু, যে ভালো কাজের কথা কইনু, আচ্ছা সেটা তো ঠিক একই রকম ভাবে খারাপ কাজ করা যায় এগুলো দিয়ে। এই কারণে আমি চাইনি যে কোনো খারাপ মানুষের হাতে পড়ুক। আমার খারাপ মানুষ মনে হয়, এই মানুষ যাতে খারাপ মনে হয় রে তোর। একদিন মনে হয়েছে, কিন্তু এখন মনে হয় না। তো এই আস্তে আস্তে ঠিক হয় আসবেন, খাও চলেন তো। তো এই যে একটা জিনিস, এটা তো আমি চিনি, এইটা আমি চিনি, এটা একটা করি,
সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, হাট বাজারে সব জায়গায় কিনতে পাওয়া সব যায় জায়গায় এটা। পাওয়া যায়। এইটা আবার কোন করি কেমন মূল্যবান, তোরা জিন্নাত জাতি, এত জিন্নাত জাতি এই করি পাহারা দিস, আর এই করির জন্য আমাদের কবিরাজ সাহেবের মুখ দিয়ে রক্তবান মারছে তুই। বরণ দিয়েছিলি। ক তুই কয় করির মধ্যে কি লুকায় আছে, ক রহস্য ক দে। হাটে বাজারে হ্যাঁ, ক। পাওয়া যায়। হ্যাঁ, সব জায়গায় পাওয়া যায়, ক। বাজারে যে কোনো সাধারণ করে দিলাই, এটি এমন এক করে যে করে যদি তোর নিজের বাসস্থানে রাখি দিস, মাটির নিচে রাখি দিস, যে কোনো মানুষ চাইলেও তোর বাড়িতে কোনো কালো শক্তি বান মারতে পারবি না, কালো জাদু করতে পারবি না, বান মারতে পারবি না। এই করির দ্বারায় কালো জাদু বান মারে কিছু করতে পারবে না নাকি? তোর বাড়ির যদি কেউ কোনো ক্ষতি করতে আসে, তার নিজের ক্ষতি হয়ে যাবি। কেউ যদি বান মারতে লাগে, ওই বান তার নিজের শরীরে প্রয়োগ হবি। দেখছেন? আবার এই করে দেই, এই খারাপ কাজই করা যায়। দেখছেন খারাপ কাজ আমি চাই না, মানুষের যেন কল্যাণে যেন লাগাতে পারি আমি। লোকজনের আমি কল্যাণ চাই মানুষের, আমি কোনো খারাপ কাজ চাই দরকার নেই আমার। সে চাই না। বলতেছে ভাই, সে বললো এই করি, হ্যাঁ, এই করি বাড়ির কিনারায় যদি পুঁতে রাখা যায় কর্নারে, এই কোন কর্নারে কিভাবে এটা ক? এটা কোন বাড়ির কোন কর্নারে রাখা লাগবে ক? পশ্চিমে কন্যারে হ্যাঁ, এটা বাড়ির পশ্চিম কর্নারে পুঁতে রাখলে এখানে কোনো কালো জাদু বান মারা খেয়ে কোনো ক্ষতি করতে পারে না সেই বাড়ি। যে ক্ষতি করতে পারবে আসবে, তার উল্টা তার ক্ষতি হবে, এটা বলতেছে। অনেকটা মূল্যবান একটা জিনিস। একদমে মাটির নিচে, আচ্ছা, ঠিক আছে। মাটির নিচে রাখা লাগবে একদমে। আচ্ছা, এটাও আমি চিনতেছি। এটা আংটি, যে আংটি দরবেশ বাবা দিছিল, সেই সেম একই আংটি। কই আংটির গুণাগুণ কি? কই আংটি কি ক? ওটা না, যে কোনো একলা এটা। সাধারণ আংটি না। ওই রকমই তো। না না, এটা এক না। আচ্ছা, এই আংটির গুণাগুণ কি ক? এটা সাধারণ আংটি না, এটা এটা এমন এক বিশেষ আংটি, যার হাতে থাকে সে যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবি, যদি তার মন মানসিকতা ভালো থাকে। যে কোনো বিপদ আপদ থেকে ফিরে আসতে পারবি। এই আংটি হাতে থাকলে সব বিপদ আপদ থেকে মুক্ত পাবে, সংসার উন্নতি হবি, উন্নতি হবে সংসারের, আয় আয় হবি, আয় হবি। আয় উন্নতি বাড়বে সেই সংসারে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। যদি তুই কোনো ব্যবসা করতে লাগিস, সেই ব্যবসা উন্নতি হবি। কেউ ঠেকা রাখতে পারবি না, সেই ব্যবসা ধাপ ধাপ করে মনে কর যে সবার আগে পৌঁছা যাবি। কেউ বুঝতেই পারবি না যে তুই এত উন্নতি করতে পারছু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি হবে এটা দিয়ে। এই তো চাই আমি, মানুষের কল্যাণ চাই আমি। সাবধান, বল। যে নেবে তার মন মানসিকতা যেন ভালো থাকে। হ্যাঁ, ভালো মানুষই নেবে, খারাপ এক মানুষ হলে নিয়াতে যাবে নেওয়া না। লাগবে। এক নেতাই নেবে। আচ্ছা, ঠিক আছে। আর এটার মধ্যে এমন কি জিনিস আছে? এটার মধ্যে আমি দেখতেছি পানি জাতীয় জিনিস। কি জিনিস এটা ক? এটা সাধারণ কোনো পানি না, সাধারণ কোনো পানি না। এটা তাহলে কি বল? এটা তা মনে হয় ভাই, দেখেন এটা মনে হচ্ছে কোন গাছের রস না কি, এটা কি না তেল না কি, এটা কি ক? এই এই দুনিয়ার বুকে হাজার হাজার রকমের গাছ আছে। এই গাছ গোছালি দিয়ে এক ধরনের ওষুধ তৈরি করা হয়েছে। ওষুধ থেকে মনে কর যে এর মধ্যে প্রয়োগ করা হয়েছে এমন এক ধরনের পানীয়, এটি এমন এক ধরনের পানীয় যে পানি দিয়ে ভালো কাজ করতে পারবো। তোরা কি ভালো কাজ জানতে চাই? হ্যাঁ, অবশ্যই ক। এর জন্য তো কষ্ট আমি করতেছি, আমার কথা শোন। মানুষের কল্যাণের জন্য। মানুষ যখন মানুষের বান মারে না, হ্যাঁ, মরণ মান মারে, হ্যাঁ, যে বানে মুখ দিয়ে রক্ত পড়ে, জি, হ্যাঁ, হ্যাঁ, এক ফোঁটা যদি পান করে দেওয়া যায়, এক নিমেষের মধ্যে সে ভালো হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে যে দম আটকে গেছে, নিঃশ্বাস ফেলতে পারতেছে না, শরীর ঝাড়াফাড়া করে, সব ধরনের কালো শক্তি নিবাস করতে পারবে যদি এক ফোঁটা তার দেহে প্রবেশ করা যায় এই পানীয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এটি আমি- সাধারণ কোনো পানীয় না, 7 সমুদ্র 13 নদীর পানি আছে এটার এই মধ্যে জায়গায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, একটা জিনিস কি, যে 4টা জিনিসের কথা, যে 4টা জিনিস এখানে আমরা পাইছি, হ্যাঁ, মানে আলহামদুলিল্লাহ আমরা মানব জাতির কিন্তু কল্যাণের জিনিস। কল্যাণে লাগাতে পারবো। হ্যাঁ, এই, আমার আমার কার সময় দিস না, মুক্তি দেখুন, এখান থেকে আমার মুক্তি দে, এই জিনিস মানুষ লাখ লাখ টাকা দিয়েও মানে কিনতে পারবে আমাকে না, মুক্তি দে। পাবে না। আমি আর পারতেছি এই থাম, মুক্ত তো সহজ না, থাম। আমি আর পারতেছি না। কিন্তু এই জিনিস আমি জিনের কাছ থেকে নিয়ে আসছি আমি। জি, মানুষ চেষ্টা করলো এই জিনিস
আনতে পারবে না। আমি যা কইছি আমি লিয়ে আইছি। আমি যা কইছি সব সত্যি, এর মধ্যে কোনো ভুল নাই। আমি মিথ্যা কথা পারি না। মিথ্যা করতে পারিস কি সত্যি করতে পারিস, তোকে তো ছাড়া হবে না, ওয়াক ছাড়বেন না আপনারা। ওয়াক ছাড়া হবে না ভাই। এই জিনিসটা আসলে কার্যকরী কি আর কি কাজ না দেখে হ্যাঁ তাকে মুক্ত করবেন না ভাই, ওকে তাহলে তুই শুনে, তুই যদি প্রমাণ পাতে চাইস, যদি প্রমাণ পাতে চাইস এই জিনিসের, যা তুই জায়গার উপর প্রয়োগ কর। যদি ভালো হয় তারপর আমাকে মুক্তি দিস। একদিন আমাকে তুই তোর সাথে রাখ। হ্যাঁ অবশ্যই যা সাথে রাখ, তোকে সাথে রাখাই হবে রাখ। ভাই, ওকে বলতে বন্ধ আর করে বেশি সময় লিস না, বেশি তোকে সময় আমি লিস না। রাখবোই। কারণ এইগুলা মানুষ জাতির কল্যাণে না আসলে তোকে আমি শেষ করে দেব। যদি কল্যাণে না আসে মানুষ জাতি, আমার সাথে যেমন চাই আর তাই মানুষ করিস, জাতির কল্যাণে যদি আসে তাই করিস। তাহলে তোকে দিয়ে আমি যে ভালো ভালো কাজ আসবে আমার কাজ সব করাবো আমি। এই আমাকে মুক্তি দে, মুক্তি ভাই, দে। ওকে বলতে বলতে আর না, তোর বলতে সাথে বলতে। রাখ, যেমন চাই তাই কর। আমি আর পারতেছি বাড়ি না। ঘর- সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই। আমি বেশি সময়, বেশি আর সময় নেওয়ার বেশি দরকার নাই তো। সময় আমি বেশি সময় এই খোলামেলা ভাবে থাকতে পারিনি। ওকে ছাড়ি দিবেন না, বোতলে বন্ধ করে রাখেন। তুই আমাকে যদি বিশ্বাস করিস আমাকে সাইজ দে, আর অবিশ্বাস করলে মুখ বন্ধ করে তোকে রাখ। আমি ছাড়বই না। কোন কারণে ছাড়বো? মানুষ জাতি যেসব বলবে যে কল্যাণে আসতেছে এই জিনিস, তারপরে তোকে আমি যাবো মূল্য তাই করবো। ঢোক। ভাই আমি আমি কিছু কথা বলি। আমি দৌড়ে ছিল দেখ। জাফর ভাই, আগে নাই ব্যাগ আগে সরা ফেলেন। খুলেন খুলেন খুলেন। হ্যাঁ ভাই, করলে কোনো শক্তি নেই ভাই। আমি বলতে অনেক ইয়ে হয়ে গেছে তো, অনেক ভয়ঙ্কর জিনিস হাজির হয়েছিল আজকে। ভাই, ছেড়ে দেন। ধরেন ওয়াক ভালোভাবে ধরেন। জাফর ভাই, আপনি আমি তো হঠাৎ আপনি আপনি ওয়াক ইয়ে করেন। ভাই এখানে একটু বসেন, একটু বসেন, হ্যাঁ বসেন। ভাই ভিউয়ার্সে কিছু বলেন, একটু বসেন। কারণ আজ পর্যন্ত যে জিনিস কেউ পায় নাই। হ্যাঁ, বসেন বসেন। প্রিয় ভিউয়ার, এই সেই মূল্যবান ধন, যে ধনের জন্য কিন্তু আমরা এতদিন কষ্ট করছি। এই গভীর রাত্রে এই নবখাত জঙ্গলে আমরা কিন্তু, আমাদের কবিরাজ সাহেব কিন্তু মরণবানে আক্রান্ত হয়েছিল, তারপরেও কিন্তু পিছু হাঁটেনি। কেননা আপনারা জানেন, সালাম কবিরাজ সবসময় কিন্তু মানুষ যাতে ভালো চায়। এই আমাদের মানুষের কিন্তু ভালো চায়। ভালো চাওয়ার জন্য হয়তো দেখেন এত কষ্ট করে এই মূল্যবান জিনিসগুলো উদ্ধার করছে। এই জিনিসগুলো কিসের জন্য? এই মানব জাতের জন্য, ভালো উপকারের জন্য এই জিনিসগুলো। কিন্তু অবশ্যই আপনারা জানেন যে আসলে সেই কিন্তু জিন্নাত কিন্তু বলে গেছে যে এইগুলা বহু বছর আগের এই জিনিসগুলা এই মানুষের ভালো কাজেও লাগানো যায়, খারাপ কাজেও লাগানো যায়। সে কিন্তু বলে গেছে, সে চায় নাই যে কোনো খারাপ মানুষের হাতে পড়ুক বা এগুলো খারাপ কাজে লাগাক। এইগুলা দিয়ে কিন্তু মানুষের অনেক ভালো কাজে আসে। কিন্তু আমাদের সালাম কবিরাজ জানেন সবার ভালো চায়, সবার ভালো চায় জন্যই কিন্তু তিনি সবসময় মানুষের পাশে থাকে, মানুষের কথা বলে, আপনাদের কথা সবসময় কিন্তু সালাম কবিরাজ বলে। তো প্রিয় ভিউয়ার, এই মানুষের ভালোর জন্য অবশ্যই সালাম কবিরাজ এটা অবশ্যই কাজে লাগাবে। অনেক কিছু আছে মূল্যবান, অবশ্যই আমরা চাই। জি ভাই বলেন। না বলতে চাইছো সেই জি জাফর ভাই, ওইগুলো উঠান, ওটা একটা ব্যাগে রাখি দেন। এগুলো যেহেতু প্রিয় ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন আমাদের কবিরাজ সাহেব যেন এই জিনিসগুলা দিয়ে যেসব অসুস্থ মানুষ আছে, যেসব মানুষগুলা ধরেন বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছে, সেই মানুষগুলার যেন কাজে লাগাতে পারে। সবাই দোয়া করবেন তার জন্য। আর আল্লাহ তাআলা যেন
এই জিনিসের দ্বারা একটা মানুষকে সুস্থ করে দেয়। অবশ্যই আপনারা দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের কবিরাজ সাহেবের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের উপকারে আসতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি। অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।